এই তো কলম ঢালবো এখন কলম ঢালার জন্য এখন ওই তো ফর্মা নিয়ে চলে আসছি। এদিকে আর কি ভিটির কাজ শেষ, মাটি ভরানো শেষ হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি এই ফর্মাগুলো। তাই যে আগে আর কি সিমেন্টটা দিয়া তারপরে এটা মশলাটাকে মেনে নেব, তারপরে পাথর দিব, তারপর জল টল দিয়ে ঢালবো নাকি দাদা। আর এদিকে রোদ্রু যা উঠছে একদম চাংচাঙা রোদ। হ্যাঁ দেখা দিচ্ছি কিভাবে কিভাবে। ওদের ঠেলায় দেখাই যায় না, দেখা যায় মানুষের মুখগুলো, মুখগুলো তো দেখে না। সেই দেখো ছোট্ট না সবা, তাও আমার কি কর্মা। হ্যাঁ আমরা সবাই পাই। কাজ করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কাটি ফেলাইল রে সর্বনাশ। মতো 3 বস্তায় হয়ে যেতে। সিমেন্ট দিতেছে, আল্ট্রাটেক সিমেন্ট। আর কলমের মধ্যে দিতেছে কাটা পাথর। আর যদি তোমরা যদি বাড়ি বানাতে চান তাহলে আমার নাম্বার আমি দিয়ে দেবো, আমার নাম্বারে যোগাযোগ করবেন। কাজ করাই আছি আমরা বিল্ডিং বানিয়ে যাই হোক, একটা নতুন একটা ক্যামেরাম্যান পাচ্ছি, আমার বৌদি। আমার তো এতদিন আমার ক্যামেরাম্যান ছিল না, আমি নিজে নিজে ক্যামেরা করে ভিডিও বানাইতাম। তো এখন যাই হোক, বৌদির এতদিন পরে ছুটিতে আসছে। আমার বৌদি কিন্তু মানে আর্মির অফিসার, তা এখন ছুটিতে আসছে। তো বললাম বৌদি মনে বলে একটু ক্যামেরাটা করো কি দাদা। হ্যাঁ হ্যাঁ, বৌদি আমার রেস্টে আছে বর্তমানে। আমরা না দুইজনে যেদিন করে ছুটি থাকে বসে বসে দেখি। ওরে ভাইও শুনলে কি না, বামুনার জোয়া খাবে রে ভাই। মেলা এলাম আছে কি তাহলে? ওদের মধ্যে না ভালো দেখা যায় না। ওর নিয়ে চলি কাটিং।
ওই অঙ্করিও মাঝে মাঝে ওই আমরা বানাই ওটা না এটা একটা ঢালাই কামখান বেশি রকম করি ফেলাছি টাকা পয়সাও নাই যে মানুষের কাছে কামলা নিনো জ্বালায় জ্বালা নিজের বাড়ির কাজ নিজে করতেছি এই যে কোদালটা না গেলে হয় ছোট এতক্ষণ দুই ফালে কাটি বসতে গেলে এক কাটা তাইলে ও কমর তো নাক দিয়ে তার জন্য তোমার কমরে দিয়ে দিচ্ছি আমরা একবারে 10 বড়ি 12 বড়ি 15 বড়ির অব্দি গুড়ি বানাই ঢাকায় মাঝে মাঝে এমন কাটিং নেয় তারপরে আমরা এমন মুখ ফির মাঝে মাঝে হেসার দেয় না মুই ফির একে রডির বেলা একে শোক একটা করি গিয়ে বা ছোটো কোদাল দিয়ে কাটো না 2 কেটাটা তো আরও নগদ হয় তো অতিকের মানুষ এমন কাটিং জানে না কয়টা ফির কোন কাটিং পরিশ্রমটা কম হয় এরপরে খালি গিট্টিতে দিব না গিট্টি দিয়ে উপরে জল দিব জল দিয়ে কাটাবো বা মশলাটা গেল গেলা হয়ে যাবে মিলে না দেও আর যখনই আমাকে পাথর দিবেন তখন খাটিটা প্রচুর হয়ে যায় তখন মশলা নড়াই যায় না আর যদি এখানে দেরি হয় একটা সেট হয়ে যায় এজন্য আগে বালুটা দিবেন বালুটা দেওয়ার পরে সিমেন্টটা দিবেন সিমেন্টটা দিয়ে মশলাটা কাটাবেন তারপর পাথর দিয়ে জল দিয়ে মশলাটা মাখায়া ঢালে দিবেন তাতে পরিশ্রমটা কম হবে মশলাটাও ভালো মিলবে গালের মতো করে দিবেন আর জলটা আসছে না মশলাটা আর কি রেডি হয়ে যাবে তো ঠিক আছে লোকটার সঙ্গে থাকো দেখতে থাকো আমি দেখাচ্ছি কীভাবে ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকো তো আমাদের পাথর দেওয়া শেষ হয়ে গেছে এখন এই তো ভাইফোঁটা জল দিচ্ছে জল দেওয়ার পরে মশলাটা
বানিয়ে আর কি আমরা কলম ঢালবো। তো আগে বালু মশলাটা সিমেন্ট দিয়ে মেলানোর পরে পাথরটা দিয়ে দিলাম। এই যে কলম বক্স একদম রেডি আছে, এখন আমরা ঢেলে দেবো একটু পরেই। তো আমি প্রথম দিন পুরো ভিডিওটা করতে পারিনি, যাই হোক সময় ছিল না, আমি নিজেও কাজ করছিলাম তাই। তো তার পরের দিন এই তো 3টে কলম আমাদের অলরেডি ঢালা হয়ে গেছে, এখন ওই 3টা ওইদিকে লাগানো হয়েছে, আর সেই 3টে কলমও আমাদের ঢালা শেষ। এখন ওই দাদাটা আর কি এখন ওই সব কিছু পরিষ্কার করতেছে। আর আমি তো একদম প্রচণ্ড মানে শরীর একদম মানে ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে আমাকে। তা আমি তো পাথরের উপরে শুয়ে আছি। দেখতেই তো পাচ্ছি না আমার অবস্থাটা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এখন কাজ শেষ, এখন চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন।